নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে শেয়ার করব ভেজা চুল কিভাবে আপনারা জট ছাড়াবেন। অনেকের বাড়িতেই জলের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। আপনারা খুব দুশ্চিন্তায় আছে যে কি করে চুলটা শুকাবেন, সেটাই আজকে নতুন কিছু টিপস আপনাদেরকে শেয়ার করব। পুরোটা জানতে ভিডিওটি অবশ্যই দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে ও কিছু উপকারে লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি একটি চিরুনির সাহায্যে ভালো করে চুলটাকে ধরে ধরে আঁচড়ে নিতে হবে। আর তারপরে এই যে সিরামটি দেখছেন, এই সিরামটি সত্যিই খুব ভালো কাজ করে। অল্প একটুখানি মাখবেন, দেখবেন জটালা চুলটা পুরো একেবারে সফট হয়ে যাবে। আমি তো ঠিক এইভাবেই এটা ইউজ করি। আপনারা চাইলেও এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন। অনেকেই জানেন বা অনেকেই ইউজ করেন, কিন্তু যারা জানেন না তাদেরকে আর একবার করে বলে দিলাম। আমার তো চুলের অবস্থা এর থেকেও প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। তখন আমি কি করলাম, এই সিরামটা ইউজ করলাম, একেবারে চুলটা যেরকম সফট ও মজবুত থাকলো। আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি যখন হাতের সাহায্যে এই সিরামটা লাগাচ্ছি, কোনো প্রকারেই আমার হাতে জট বাঁধছে না। আর আমি যে মাথাটা আঁচড়াবো, একটুও চুল উঠবে না। আর না হলে যদি আগের অবস্থায় যদি তোমরা দেখতে যে মাথা ঘষেই চুলের অবস্থা খুবই পরিমাণে খারাপ, তাহলে তো কতই না চুল উঠে যেত। আর চুল উঠে গেলে সত্যিই ভীষণ খারাপ লাগে। তো আমি তো আমার চুলটা ঠিক এইভাবেই নিজের মতন করে যত্ন করি। আর তোমরাও চাইলে এই টিপসটা ব্যবহার করতে পারো, তোমাদের খুবই উপকারে লাগবে। আর তারপরে ধরো এমন হলো, যেমন মাথা ভেজা রাখলে মাথায় ঠান্ডা লেগে যেতে পারে, তখন এই টিপসটা ভালোভাবে ব্যবহার করতে পারো। একটা তোয়ালির সাহায্যে চুলটা ভালো করে মুছে নিলে, তারপরে কি করলে, এই সিরামটা হালকা হালকা চুল ভেজা থাকতেই লাগিয়ে নিলে, তারপরে হাত পাখার সাহায্যে হাওয়া দিয়েও চুলটা ভালো করে শুকিয়ে নিতে পারবে। অনেক সময় এমন হয় যে কারেন্ট নেই, তখন কি করা যাবে, চুলটা ভেজা অবস্থায় ছেড়ে রেখে দেবেন বা বেঁধে রাখবেন। তার থেকে এই টিপসটা ফলো করতে পারেন। আমি তো ঠিক এইভাবেই করছি। আর তোমাদেরকে পুরো পিছন ফিরে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো, চুলে একটুও জট নেই। তোমরাও ঠিক চাইলে এরকম টিপস ইউজ করতে পারো। আর এটা বেশি একটা দাম না, তোমরা কিনে নিতে পারো। দোকানে গিয়ে তোমরা বলবে আর এটা দিয়ে দেবে। কারণ চুল ভালো রাখতে একটু তো কিছু না কিছু ব্যবহার করতেই হবে, বলো। তো তোমাদের এই টিপসটা আমি জানিয়ে দিলাম। অনেকেই হয়তো জানো না এই সিরাম সম্পর্কে, কিন্তু এই সিরামটা সত্যি খুব ভালো উপকারে দেবে। আর এদিকে দেখো, আমার তো সিরাম লাগানো কমপ্লিট। আমি বেশি লাগাইও নি, কারণ সিরামটা অনেকটাই শেষের দিকে। এই দেখো, এখন চুল আঁচড়াচ্ছি। দেখো, কোনো পরিমাণে না জট আছে না মাথা থেকে চুল উঠছে। দেখো, পুরো স্ট্রেট লাগছে। আমি যদি চুলটা স্ট্রেটনারের দ্বারা স্ট্রেট করতে পারতাম, তোমাদেরকে দেখাতাম কত সুন্দর। আর সত্যি তোমাদেরকে কি বলবো, আমি এত ভালো ফল পেয়েছি, মানে কি বলবো, আমি নিজেও জানতাম না। কারণ দেখো, তোমাদেরকে একটা কথা শেয়ার করি। যখন আমার বিয়ের আগে মানে চুলটা প্রচণ্ড পরিমাণে ছোট ছিল, আমি তো ভাবছিলাম কি করে বড় করব। তার জন্য প্রায় 8 মাস কেটে গেছে। তখন কিছুই টিপস পাচ্ছিলাম না বা মাথায়ও আসেনি। কিন্তু হঠাৎ করে ওই সীসা শ্যাম্পুটা ইউজ করার পর আমার এরকম মানে ছোট চুল বেশ ভালোই লম্বা হয়েছে। তোমরা তো বেশ দেখতেই পাচ্ছ, কোনো ফলস না, পুরো আসল চুল। আর দেখো, চুল আঁচড়ানোর সময় চুলটা মাঝখান থেকে ভাগ করে নিয়ে এইভাবে আঁচড়াবে, দেখবে তোমাদের চুল আঁচড়াতে বেশ ভালোই সুবিধা হবে। তো আমার এরকম নতুনত্ব টিপস জানার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম ধরনের ভিডিও চান। আর আমি আশা করি বুঝতে পেরেছি, এই চুলের সম্পর্কে ভিডিও দিলে আপনারা অনেক পরিমাণে ভালোবাসা দেন। আর আমি সেটাই চেষ্টা করব। নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব যে চুল ভালো মজবুত রাখার জন্য আমি কি ব্যবহার করি। তার জন্য তোমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি পিছন দিক দিয়েও চুলটা তোমাদের আঁচড়ে দেখাচ্ছি।
যে একটুও পরিমাণে জট নেই। আর আমি চুলটাকে একটু সমান করার জন্য কিছুদিন পরে চুলও একটু সামান্য নিচ থেকে কেটে নেব, সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব। সত্যি বলছি বন্ধুরা, আমি এত ভালো ফল পেয়েছি মানে তোমাদেরকে কি বলবো। আর তোমরাও চাইলে বিনা হেয়ার ড্রায়ার ছাড়াও চুলটা ভালোভাবে শোকাতে পারো, কারণ আগেকার দিনে তো এইসব জিনিস ছিল না। ওই প্রকৃতির হাওয়াতে বা ফ্যানের হাওয়াতেই মানুষ চুল শোকাতো, কিন্তু এখন নিত্য নতুন জিনিস বেরিয়ে এগুলোই সব কিছু ভুলে গেছে। আর এদিকে দেখো, তোমরা ঠিক এইভাবেই চুলটা ভালোভাবে শুকিয়ে নিতে পারো। আমি এই দেখো ভালোভাবেই তোমাদেরকে দেখাচ্ছি, একটুও চুল উঠিনি। এই সিরামটা ইউজ করলে তোমাদের যেরকম চুল ভালো থাকবে আর কোনো চুল একদমই উঠে যাবে না। তো দেখো আমি কি সুন্দরভাবে নিজের চুলটাকে একটি পাখার সাহায্যে হাওয়া দিয়ে শুকিয়ে নিচ্ছি। তোমাদের এই টিপসটা কিন্তু অনেক ভালোই কাজ দেবে। আর এমনিও এই মুহূর্তে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, তখন আমি পাখার সাহায্যে চুলটা বেশ ভালো করে শুকিয়ে নিচ্ছি। তোমরাও চাইলে এইভাবে করতে পারো, আর বেশ ভালোই কিন্তু কাজে দেবে, খুবই অল্প সময়ের মধ্যে। অনেক সময় কি হয়, খুব তাড়াহুড়ো পড়ে যায়, ঠিক আছে, ভিজা চুল নিয়ে আমরা চলে যাই, তখন দেখতেও ভালো লাগে না, আর চুলটাও পুরো জটে ভরা থাকে। তো সেই জন্য মাথায় এই আইডিয়াটা আসলো, আর সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও চাইলে ঠিক এরকমভাবেই ব্যবহার করতে পারবেন, অনেকটাই উপকারে লাগবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন চুলটা বেশ কত সুন্দর, হাতে একটুও বাজছে না, পুরো জট আমার ছাড়িয়ে গেছে। জানো তো বন্ধুরা, আমার বাড়িতে জলের অবস্থা একদমই ভালো না। যেই জলটা আমরা ইউজ করি সেই জলটা পুরো আয়রনে ভরা, কিন্তু কি করা যাবে বলো, জল তো আর পাল্টাতে পারবো না। এর জন্য নিজের চুলকে ভালো রাখার জন্য এই টিপসটি আমি ব্যবহার করি। তোমাদের বাড়িতে যাদের জলের অবস্থা খুবই খারাপ বা ঠিক মতন চুলের যত্ন নিতে পারছো না, যে যেমন তেমনভাবে মাথা ঘষছো, এইদিকে হচ্ছে চুলে জট ভর্তি, না পেরে চিরুনির সাহায্যে জোরে জোরে আঁচড়াচ্ছ, তখন গিয়ে কিন্তু চুল পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে ও চুলটা কিন্তু পুরো খারাপ হয়ে যাবে। তাই আমি যেইভাবে তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক তোমরা এইভাবে ব্যবহার করতে পারো, দেখবে তোমাদের খুব উপকারে লাগবে। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে, দেখো আমার চুলটা, আমার যদি স্ট্রেটনার থাকতো, তোমাদের তো বারবারই বলছি পুরো চুলটা স্ট্রেট লাগতো, এমনি স্ট্রেট আছে কিন্তু আরও লাগতো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরপরে তোমাদের আরও চুলের সম্পর্কে আমি যতটুকুনি জানি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তার জন্য তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, সাথে টিপসগুলোও কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। চলো বাই বাই, ভালো থেকো।